হ্যালো স্যার। হ্যালো, এটা বলো তোমাদের টয়লেট কোথায়? আমার জামা কাপড় চেঞ্জ করতে হবে, ওইদিকে ডান দিকে ঘুরে ভেতরে যেতে হবে। হ্যালো ম্যাম, আপনারা কয়জন? আরে আমি তো এখানে আমার স্বামীকে খুঁজতে এসেছি। আপনি কি সেই পেন্টার কারিগরের কথা বলতেছেন? কোন পেন্টার কারিগর? হ্যালো রাহা। হ্যালো, আমি তো তোমাকে কতক্ষণ ধরে খুঁজতেছি, তুমি কোথায় চলে গিয়েছিলে? আমি তো এখানে একটি মিটিং এ এসেছিলাম, তুমি এখন এলে? আমি তো সদ্য স্কুলে বাচ্চাদের নামিয়ে দিয়ে এলাম, ভাবলাম দেখে আসি তোমার নতুন কাজটা কেমন চলতেছে। খুব ভালো চলছে, সামনে যে কোম্পানি সেখানে কাজ করি আমি। এখন লাঞ্চ টাইম, তাই তো কোম্পানির ভিতরে ঢোকা যাচ্ছে না। রাত, তুমি এত তাড়াতাড়ি ঘামাঘামি করছো কেন? সত্যি বলতে আমার স্বামী সবে একটা মিটিং শেষ করে ফিরেছে, আমি খাবার অর্ডার করে দিয়ে আসতেছি। আপনার সাহায্যের জন্য ধন্যবাদ। আপনি আপনার কাজের ব্যাপারে আপনার স্ত্রীকে বলতেছেন না কেন? আমি চাই আমার স্ত্রী সবসময় খুশি থাকুক, আমি চাই না ও কোনোদিন কোনো কিছুর জন্য চিন্তা করুক। আরে শোনো, আমি আজ তোমার স্বামীর রং করা পেন্টিং এর কাজ দেখেছি, এমনটা তো হতেই পারে না। নিশ্চয়ই তুমি ভুল দেখছো। ঠিক তখনই ঋতু নিজের স্বামীর রং লাগা জামা কাপড় দেখে ফেলে। আপনি ভিতরে পেন্টারদের জামা কাপড় কেন পরেছে? আপনি তো নিজের পরিশ্রমের টাকা রোজগার করেন, চুরি তো আর করছেন না। আমিও এখন আমার নিজের জন্য একটা কাজ খুঁজবো, তারপরে যা হলো। আর আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও, আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।